নমস্কার বন্ধুরা, আমি সকাল সকাল মনের মানুষ রান্না করা চলে এসেছি। আজকে একটা নতুন রেসিপি তোমাদেরকে দেখাবো। নারকেলের পিঠে বানাবো, দুধ পুলি বানাবো। তোমরা দেখতে থাকো কেমনভাবে আমি বানাচ্ছি পিঠেটা। ফার্স্ট আমি নারকেলটা ভেঙে নেবো। পিঠেগুলো সব মুলবে, এসে পালাচ্ছে ছুট মেরে। আমাদের ঘন্টু বাবু সে চুপ করে থাকতে পারছে না, তার দিদিরা কেউ নেই তো, সে শুধু বলতে নারকেলের জল খাবো, নারকেলের জল খাবো, পাগল করে দিচ্ছে। সাঁড়াশি দেওয়া আমার গায়ে ঠোকর দিচ্ছে। ঠিক আছে, নারকেলটা ছাড়ানো হয়ে গেছে। বেশ বড় নারকেল, এটা আমাদের গাছেরই নারকেল, আমার কেনা নারকেল টারকেল না। কুড়িয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো। এটা সুজি, এটা হচ্ছে চালের গুঁড়ি আছে, এটা হচ্ছে সুজি আছে। সুজি আর চালের গুঁড়ি আমি অ্যাডজাস্ট করে মিশিয়ে নেবো। এটা হালকা ছিল, মাখিয়ে রাখবো। জল দিয়ে দিলাম, ঠান্ডা জল। খড়ের জালে বানাবো তো, কালি 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 হয়ে গেছে। রান্না করছি হয়ে গেছে মাগা। আটাটা মেখে আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। খুব বড় একটা ডাব আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। ওই ডাবটাকে কদিন বাদে আমি ডাব চিংড়ি বানিয়ে তোমাদেরকে খাওয়াবো। বড় মাঠ থেকে শুধু ক্যামেরাম্যানের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু হাসতেছে, সামনে আর আসতে পারছি না লজ্জা খাতির। এই আমার নারকেল কোড়ানো হয়ে গেছে, এবার আমি ছাইটা মেরে নেব নারকেলে। খড়ের জালে উনুনটা সুন্দর করে জ্বালিয়ে নিয়েছি। আমাদের এখানে কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে, অন্ধকারে পিঠে বানাতে হচ্ছে। ফার্স্ট মিষ্টি দিয়ে দেবো একটু পরিমাণ মতো। এটা আমি গুড় দিলাম, এখানেকার গাছের মিষ্টি, এটা খেজুরের রস। দিয়ে আমি এলাচ দিয়ে দেবো। নারকেলটা দিয়ে দেবো আমি। দিয়ে আমি ক্ষীর ঘষে দেবো।
পিঠটা চারদিকে আমি ঘষে দিচ্ছি, ঘষা খেতে খুব সুন্দর টেস্ট হবে এটা। খুব সুন্দর সেন্ট ভারতে ক্ষীরের। ছাগলে কিন্তু ওটা নষ্ট হয়ে যাবে গো পিঠেটা। কাঠ দেবো 2-4 কেজি। কার দাও কেন বলো, ছাইটায় উড়ে পড়লে ভালো লাগবে না, পরে ওই সব দাঁতে পড়লে জিনিসটা কালো হয়ে যাবে। ও দিদি নিয়ে গেল তো আমার কাছে না। দেখো বন্ধুরা, আমার নারকেলের ছাইটা মারা হয়ে গেছে। খুব সুন্দর লাল লাল করে নারকেলের ছাইটা মেরে নিয়েছি। এটা গুড় দিয়ে বানিয়েছি নারকেলের ছাইটা, আর ক্ষীর দিয়েছি। করছি নারকেলের পিঠে বানাচ্ছি, দুধ পুলি বানাবো। সুন্দর করে পিঠে বানাচ্ছি। নারকেল পিঠে কমিয়ে ভিডিও দিলাম। মোট কটা হবে বসিয়ে রেখেছি, মনের মধ্যে দুধটা গরম হতে রয়েছে। হচ্ছে নারকেল পিঠে বানানো হয়ে গেছে। আমি এবার হচ্ছে এটাকে দুধে ভাবাবো। বদ্দিও চলে এসেছে আমার সাথে হেল্প করতে পিঠে বানানোর জন্য। উনিও অনেক কটা বানিয়েছে। দেখো বদ্দি জামাই পিঠে বানাচ্ছে। আমি কত সুন্দর শিঙাড়া পিঠে বানাচ্ছি, আবার মুচকি পিঠে বানাচ্ছি। খুব সুন্দর সুন্দর ডিজাইন করেছি। হ্যাঁ, কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা। দেখুন, এইভাবে বাড়িতে বানাবেন, সবাইকে খাওয়াবেন, খুব সুন্দর লাগবে। দুধটা উনানের মধ্যে বোঝানো ছিল আমার, দুধটা হয়ে এসছে। দুধটা ধরিয়ে নেব। এলাচটা আমি দিয়ে দেবো উপরে ছড়িয়ে, সুন্দর সেন্ট হওয়ার জন্যে। একটু আমি ক্ষীর দেবো। দেখো ক্ষীর দিচ্ছি। তোমরা এরকম বাড়িতে বানাবে, এরকম সুন্দর করে ক্ষীর দেবে, খুব সুন্দর লাগবে পিঠেটা। দেখো ক্ষীর দিয়েছি, পিঠেটা খুব সুন্দর দেখতে লাগছে, খেতেও খুব টেস্টি হবে পিঠেটা। দুধ কুলি হলো এটা। একটু হালকা করে আমি গুড় দিয়ে দিচ্ছি, টেস্টি, দেখতে খুব সুন্দর লাগছে পিঠেটা, সুন্দর লাগছে। ক্ষীরটি দিয়ে হেভি সুন্দর হয়েছে দেখতে। দেখো কত সুন্দর হয়েছে পিঠেটা, দুধ রয়েছে অনেকটা। আমি একটা খেয়ে দেখবো কেমন। পিঠেটা আমি তুলে আমি টেস্ট করে দেখবো। খুব সুন্দর হয়েছে পিঠেটা, দেখতেও খুব সুন্দর লাগছে।
খেতে খুব সুন্দর হয়েছে। দুধের পিঠে, দুধ পুলি বানিয়েছি, তোমরা এরকম বাড়িতে বানাবে, বানিয়ে খাবে, খেতে খুব টেস্টি। হেভি। আজকে আমার এই পর্যন্ত রেসিপি শেষ। তোমরা এই দুধের পিঠেটা বাড়িতে বানাবে, বানিয়ে খাবে, আমি কেমনভাবে বানিয়েছি দেখবে, ভিডিওটা দেখতে থাকবে, দেখে বানাবে, খেতে খুব সুন্দর লাগবে। এটা শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবেন।